চলে এলাম। সকাল সকাল স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, বড় কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো রান্না হয়ে গেছে, রান্না সকালের খাওয়ার মতন হয়ে গেছে, সকালে এই দিয়ে খাওয়া হোক। বাবান চলে এসে পড়া ছিল, পরে চলে এলো, তো স্নানে চলে গেছে, আমার স্নান হয়ে গেছে। যাই হোক আজকে বড় একটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে এসেছে খেতে। তো চলো 3 জনের জন্য ভাতটা বেড়ে নিই আর খাওয়া দাওয়াটা সেরে নিই, আমি ডিউটি চলে যাই, বাবান স্কুলে চলে যায়। কী রান্না হলো জানো? লাউ ডোকা করেছি, যেটা তোমাদের দাদাভাইয়ের খুবই প্রিয়, গাছের লাউ ডোকা। ছোটো আলু দিয়ে একটু লাউ ডোকা করে নিলাম, একটু আলু ভেজে নিয়েছি, এই হচ্ছে রান্না। তো চলো এই দিয়ে এখন খাওয়া হোক। আর একটু তরকারি আছে কালকের, আলু দম আছে। তো স্নানটা হয়ে গেল, পুজোটা হয়ে গেছে, কারণ আজকে 1 ঘন্টা টাইম, আমি লাঞ্চের 1 ঘন্টা অন্য জায়গায় দিতে যাচ্ছি, সেই কারণে আমি স্নান আর পুজোটা করে নিলাম। তাহলে আমি 1 ঘন্টা টাইম এক্সট্রা পেয়ে যাচ্ছি। তো ঠিক আছে, তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেই, পরে কথা হচ্ছে আবার। তো একটু কাজে এসেছিলাম, তোমাদের দাদাভাই দেখো আগে আগে চলে যাচ্ছে, কাজটা হয়ে পুরোটা কমপ্লিট হলো না, আধা হলো। তো লাঞ্চ টাইম শেষ হয়ে যাচ্ছে আমার, তো সেই কারণে বেরিয়ে যাচ্ছি। আরেকজন আগে আগে চলে যাচ্ছে আমাকে ছেড়ে। চলো তাড়াতাড়ি টোটো দেখি পাই নাকি। তো চলে টোটোতে উঠে পড়েছি, যত তাড়াতাড়ি যাওয়া যায় আর কি। একটা কাজে আসলে কি আর টাইম টু টাইম হয় বলো তো? এত ভিড় থাকে, একটু লেট হয়ে গেলো, তা পুরোটা তো হলোই না। ঠিক আছে, আমার তো চলো তাড়াতাড়ি যাচ্ছি, আবার ডিউটিটা ধরতে হবে। চলে এলাম ঘরে। তো চলো হাত মুখটা ধুয়ে একটু ভাত খেয়ে বেরিয়ে যাই, ডিউটির টাইম পার হয়ে গেছে। এখন আর কথা বলি না, খিদেও পেয়েছে, এখন যদি একটু ভাত না খাই তাহলে আর খাওয়া হবে না। তো রাখি, খেয়ে নিয়ে গে। চলে এসেছি ডিউটি থেকে, কিন্তু এখনও চা খাওয়া হয়নি, কিচ্ছু হয়নি গো। বাজার গিয়েছিল, বাজারটা কোনো রকম রেখে চলে গেল। বাজারগুলোকে আমি শুকোতে দিয়েছি, দেখো বাসনগুলো মেজেছি, সন্ধ্যে দিয়েছি, এখন রান্নার দিকে যেতে হবে। বাজার নিয়ে চলে এসছে, চাটা খাবো ভাবছি, কিন্তু কেউই ঘরে নেই, খালি বৌমার আমি বসে আছি। বাবানও ঘরে নেই, তোমাদের দাদাভাইও ঘরে নেই। তা আসুক দাদাভাই, তারপরে ভাবছি চাটা করবো। চায়ের জন্য মনটা কেমন করছে। দেখো লাল লাল শাকগুলোর মধ্যে জল আছে, দেখো জল, সেই কারণে লাল শাকগুলো আমি শুকোতে দিলাম। এক পাশটা শুকিয়ে গেছে ফ্যানের হাওয়াতে, আরেক পাশটা শুকোতে দিলাম। কি কি বাজার এলো? লাল শাক এসছে, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর এখানে আছে বেগুন, এখানে আছে ফুলকপি, এখানে আছে করলা, আর এগুলো কি ব্যাগের মধ্যে আছে টমেটো, রসুন, শসা, আর কি, আর কিছু না। এইগুলো বাজার। আর ওখানে কি মাছ কিনে এসে দেখিনি এখনও, কারণ শাকগুলো জল জল থাকলে কী হবে, পচে যাবে সকালবেলা রান্না করতে। সেই কারণে ভালো একটু ওদেরও একটু ফ্যানের হাওয়া খেতে ইচ্ছে করে, তো তাই একটু ফ্যানের হাওয়া খাওয়াচ্ছি, গরম লাগছে ওদের। এই হলো বাজার চলে এসে। তো দোকানটা কেমন হয়েছে, বাজারের দোকানটা বলো? তো চলো এবার দেখি মাছ টাছ কি নিয়ে এলো, ওগুলোকে একটু ধুয়ে নিই, বাজারটা কেমন হয়েছে। তো চলে এসেছি তোমাদের দাদাভাই ঘরে, এখন চা খাওয়ার পালা। বাবান তখন পরে আসেনি, তো চাটা হয়ে গেছে, চলো নামিয়ে নিয়ে আসি। মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে চিকেনটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাছ ধোয়ার চিকেন ধোয়ার পর্ব শেষ, এখন হলো চা খাওয়ার পর্ব। চাটা হয়ে গেছে, তো চলো চাটা ছেঁকে নিই, একটু খেয়ে নিই, তারপর আবার রান্নার পালা আছে, বলো। চাটা আগে খেয়ে নিই, চাটা খেয়ে মাথাটাকে আগে ঠান্ডা করে নিই। তো চলো চাটা ছেঁকে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছের ঝোলটা বসিয়ে দেবো। এখানে দেখো আলু, বেগুন, টমেটো কেটে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো চলো এখন চিকেনের জন্য এখানে দেখো পেঁয়াজ, টমেটো, রসুন আর আলু সব কেটে নেওয়া হয়েছে, আলুটা একটু ভেজে নিয়েছি। তো চলো আগে মাছের ঝোলটা বসিয়ে দিই। তো মশলাটা দিয়ে দিয়েছি, তো চলো মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেবো। আলু, বেগুন, টমেটো দিয়ে মাছের ঝোল, তার মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো। কষানো প্রায় হয়ে এসছে, আর একটু বেশি। মাছের ঝোলটা হয়ে গেছে, তো চলো নামিয়ে নিই। মাছের ঝোলটা একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, হয়ে গেছে। মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, আর এখানে চিকেনের মশলাটাও রেডি হয়ে গেছে। আর এখানে দেখো একটু বেগুন ভাজা কেটে নিয়েছি, বেগুন ভাজা খেতে ইচ্ছে করলো, তাই বেগুন ভাজাটা কেটে নিলাম। এখন চলো বেগুন ভাজাটা আগে করে নেই, তারপর চিকেনটাকে বসিয়ে দিই। কড়াই তেল দিয়ে দিয়েছি, চলো বেগুনগুলোকে ছেড়ে দেই।
বেগুনটা ভাজা করে নিয়ে তারপর চিকেনটা বসাইতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন চিকেনটা বসিয়ে দিব। দেখো, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন সব দিয়ে দিয়েছি। তো চলো এটাকে একটু ভেজে নেই, তারপর মশলা দিয়ে দেবো। মশলাটা কষিয়ে তারপর চিকেন দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিই। মশলাগুলো সব দিয়ে দিয়েছি। তো চলো মশলাগুলো কষিয়ে নিই আস্তে আস্তে। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপর চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে একটু কষিয়ে নেব। সুন্দর একটা স্মেল দিয়েছি। দেখো মশলাটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো এখন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো চলো এবার চিকেনটাকে ছেড়ে দিই। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। চলো এবার চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। চিকেনটা কষানো হয়ে গেছে। তো চলো এবার ঝোলটা দিয়ে দিই। আলুটাও দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার ঝোলটা দিয়ে দিই। চলো চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো ভাতটাও হওয়ার মধ্যেই, ভাতটা হলে খাওয়া দাওয়া সেরে নেব। কমপ্লিট রান্না। বাবান খেতে যাচ্ছে, ওকে খেতে দেবো, পড়তে বসেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল। আজকের মতো সারাদিন পর কাজ শেষ হলো এখন আর কি। সে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়, রাত্রি 1টা পর্যন্ত চলে আর কি। তো যাই হোক, আজকে শরীরটা খুব টায়ার্ড লাগছিল। আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারছিলাম না, আমার মানে সারা শরীরে ভর নিতে পারছিল না, তাই এরকম লাগছিল। অন্যদিন কী হয় বলো, দাদাও ঘরে থেকে ও একটু নাড়া দেয়, আমি একটু রান্না করি, এই করে দুজনে রান্না করি। বাট আজকে ও ছিল না, কাজে ছিল। সেই কারণে সবটা কাজ একদম কাটা ধোয়া থেকে শুরু করে সব, মশলা করার থেকে শুরু করে রান্না করার থেকে শুরু করে সব আমাকে একা করতে হচ্ছে। সেই কারণে আর ডিউটি থেকে আসার পর মনে হচ্ছিলো একটু ঘুমিয়ে নেই, এত খারাপ লাগছিলো। কিন্তু জানি যে ঘুমোলে তো হবে না, তাহলে রান্নাবাড়িটা হবে না, যেহেতু জানি আজকেও কাজে ব্যস্ত থাকবে। তো সেই কারণে রান্নাবাড়িগুলো করে খেয়ে দিয়ে নিলাম। দুঃখের বিষয় যে আজকে আমি খেতে পারলাম না, কেন এরকম হলো। তো সবাইকে গুড নাইট বলছি। যাই হোক, গুড নাইট বলে আজকে কী হলো এটা, গুড নাইট বলে আজকে লাইট, আরে সবাইকে গুড নাইট বলবো। সবাইকে গুড নাইট বলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাদের এখানে প্রচুর প্রচুর হাওয়া উঠেছে আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে। জানি না রাত্রে কি ঝড় আসবে নাকি, বুঝতে পারছি না। তো টাটা, বাই। কালকে আবার সবার সাথে দেখা হচ্ছে।